কালারের মান আছে, কয়েকটা কালার আছে, জিপেস কালার ভালো সবাই বলে। অনেক সবাই আবার ভালো কালার করে না, নর্মাল কালার করে। নর্মাল কালার করে আপনার ভালো কালারের দাম বলে বিক্রি করে দেয়। যে কাস্টমার কিনতেছে হ্যাঁ তো মনে করতেছে ভালো কালার চিকচিক করতেছে, দেখতে সবাই একরকম। আপনি যদি না চিনেন তাহলে বলতে পারবেন না। যা না চিনে হ্যাঁ কাছে সবাই একরকম লাগতেছে, সুন্দর চিকচিক করতেছে নতুন। দোকানদাররা সব লাভ করে, কারিগররা কিচ্ছু টাকা পায় না। মাল মাটার দোকানদার লাভ করে, আর যারা কালার করে হ্যাঁ টাকা লাভ করে। কিন্তু আমরা যারা গহনা তৈরি করি আঙ্গ কোনো লাভ নাই, একটা কারিগরও শান্তিতে নাই, বাধ্য হ্যাঁ নিরুপায় হয়ে করতেছে। এক একটা সেটা একটা ডিপেন্ডেন্ট আছে, সব এক কাজ করে না। কারিগর আমরা বাসা থেকে দোকানে বসে কাজ করি, ওগুলো আবার আরেকজনে কিনে নিয়ে আরেকজনে কালার করে, কালার কারণে সুন্দর হইতেছে, দাম বাড়তেছে। এখন সবকিছু আগের মতো নাই, অনেক সবকিছু মেশিন থেকে তৈরি হয়ে আসে, যা সবাই বসায়। আগে অনেক কিছু নিজেদের তৈরি করে নিতে হইতো, এখন ওইরকম তৈরি করা লাগে না, তৈরি থাকে দোকান থেকে কিনে না জাস্ট বসায়। এখন অনেক সময় কম লাগে, কাজ এখন সহজ হয়েছে, যার কারণে মান কমছে, কাজ সহজ হয়ে গেছে, মান কমে গেছে। মাল মাটা যেগুলো আসে মূলত আমি জানা মতে এটা ইন্ডিয়ার থেকে আসে, ইন্ডিয়ার থেকে তবে চকবাজার থেকে কেনাকাটা করে, আবার আমরা তৈরি করে আমাদের নিয়ে থেকে 1 নাম্বার বিক্রি করে, চকবাজারও নিয়ে বিক্রি করে। গহনা তৈরি করে সবাই, ছেলে মেয়ে স্বামী বউ সবাই এই কাছে জড়িত, তার জন্য এটা গহনা গ্রাম বলা হয়েছে। আমি এখন কাজটা ছেড়ে দিছি, আমি কাজটা করি না, কারণ এটা আগের মতো অর্থ পাওয়া যায় না। আমরা বাজার থেকে বা দোকান থেকে যে মাল মাটা কিনে আনি ওটা দৈনিক দাম বাড়ে, দৈনিক দাম বাড়ে। আর আমরা মাল মাটা আনি যে মালগুলা বানাই আমরা যে বিক্রি করবো ওইগুলা রেট দৈনিক কমে, ওই দিক থেকে বাড়ে আর আমাদের দিক থেকে কমে, যার কারণে আমরা আগের মতো দাম পাই না। অনেকেই কাজ ছেড়ে দিতেছে, বিদেশ চলে যাচ্ছে বা কেউ অন্য কামে জড়িত হইতেছে, আর যে না পারতেছে কোন রকমে ভাবে কাজটা করতেছে পেটে দায়ী। বাড়িতে বাড়িতে মহিলারা দেয়, ওনারা এখানে বসে কাজ টাজ করে, বাজারে নিয়ে দেয়, ওনাদের বসায় আই না, আমরা বাজারে এটা কাজ করে মহাজনের কাছে বিক্রি করি। এই গ্রামের পুরো এই সাথে জড়িত আছে আর কি। আমরা এটা ফুল এটা কাজের এটা উপরে বসাবো, মহিলাদের বাসা দেবো, মহিলাদের বসা দিব, আমরা এটা ঝালুম যাইলে আমরা বিক্রি করবো। যারা কিনা নিব ঢাকার মালিক ওনারা কালার করে লইব, এটা আমাদের আর কোনো কাজ নাই। কোনো তার থাকে না, যে এই একটা টোপা থাকে, এই টোপার মধ্যে কোড়া থাকে, কোড়া আগে তার থাকে, এই কোড়া আগে এরকম করে কাটতে হয়, কাটার পরে তারপরে বসায় সেলাই যে যাইলে আসলাম ওর কাছে দেখ গাঁথবার। কাজের তো সময় নাই, আমাপা কাজ যে যত করা পারবো তত টাকা। 86 বড়িতে 1 কেজি 4 টাকা বড়ি দেয়, 200 পারি 300 পারি, কোনোদিন আবার হয়ও না। কাজে বুঝা একজনের দেখা দিয়ে শিখে যে আমি শিখছি, আমার মেয়েরা শিখছে, যে আমার আরেকজনে শিখে। আমি একই ডিজাইনে কাজ করি, যে যেটা বানায় হারে এটাই দেয়, যে পাশা বানায় দেয় হারে পাশাই বানায়, যে চেন গাতে চেনি গাতে, যে যেটা পারে এটাই করে। তার আগে এটা রূপার গহনা ছিল, কেন রূপাটা উইটা এখন এই ইমিটেশন কাজটা চলতেছে আর কি বেশি। রূপা এক কথা বলা যায় মানে নাই, এটা দানা, এটা হচ্ছে মালাসেন, এটা হচ্ছে মোম, এটা হচ্ছে ফাক্তার, এটা কাজ করতেছে, এটা বসাইতেছে। এটা সারা দার বসবো না, গেলে যেমন ভাত খেলে প্লেট লাগে না, তাহলে মনে করেন এটা সারা এটা বসান যাবো না, মোমের মধ্যে কাজটা বসাইতে হইব। পরে এটা ডালার পরে কমপ্লিট হইলে এরকম হইব আর কিনা। জ্বালার পরে এটা মাল কমপ্লিট হয়, ব্রাশ করা লাগে, ওয়াশ করা লাগে, পরে কালার হয়। যার যে কালার গিল্টি কালার আছে, 25টা মাল বয়েছি সকাল 8টাতে। ডিজাইনের উপরে সময়টা লাগে, হয়তো 1 ঘন্টা বেশি বা 1 ঘন্টা কম। আমরা প্রোডাকশনে কাজ করি, এটা 60টা মাল বয়লে ধরেন 18,000 টাকা বেতন দেবো। আর কতজনে 40টা বয় হেরা দেয় 12,000। একটা পিস হিসাবে 15 টাকা পরে 20 টাকা পরে। যার বেতন বেশি হ্যার রেটটা বেশি, আর যার বেতন কম হ্যার একটু কম পরে। এখানে যেগুলো দেখতেছেন না সবই বাসা বাড়ির থেকে বানায় এখানে বিক্রি হবে। হাতের কাজ বুঝা আর মালের ওজন দেখা মানে ছোট বড় যেটা যেই কোয়ালিটি মাল একজন মানুষ প্রতিদিন নিচে 500 টাকা লাগে খরচ। এই অনুযায়ী এটা খাটনি অনুযায়ী আমরা মূলত রং টং ছাড়া ডাইরেক্ট ঢাকা থেকে এসে নিয়ে যায়, তো ওরা আবার কালার মালা করে দোকানে ঝুলে বিক্রি করে। চাহিদা আগে আসলে বেশি, এখন একটু কম, কারণ হলো আপনি ইন্ডিয়া থেকে মাল সামান আসে না, অনেক দাম, মানে দাম পড়ে যায় বেশি। আমাদের এখানে আমরা যেই কোনো ডিজাইন যেই কোনো কোয়ালিটি ডিজাইন দিলেই আমরা ওখান থেকে বানাইতে পারবো। আমাদের গ্রামের নামটা হচ্ছে বাকুরতা গহনা গ্রাম। আমাদের আদি পুরুষরা ছোটবেলা থেকে গয়না কাজের সাথে জড়িত, এজন্য গয়না গ্রাম নামে পরিচিত হয়েছে। প্রায় মোটামুটি 50-60 বছর এই কাজের সাথে আমাদের এলাকার লোক সবাই জড়িত আছে। মূলত আমাদের কাজটা হচ্ছে আপনার মালের ফিনিশিং কাজ, একদম পাথর প্রতি যা আছে সম্পূর্ণ মালটা ব্যবহার উপযোগী করা। এখানে 2টা কালার আছে, একটা হচ্ছে আপনার জিপি কালার, যেটা জিপি ওইটা হচ্ছে টেকসই আপনার, ওইটা হচ্ছে জিপি অর্থ হচ্ছে আপনার গোল্ড পেন্টিং, মানে স্বর্ণ দিয়ে কালার করা। আরেকটা হচ্ছে আপনার আঠা দিয়ে কালার করা হয়, যেটা আঠা দিয়ে কালার হয় ওইটা বেশি দিন টেকসই করে না। কারণ হচ্ছে একটা হচ্ছে স্বর্ণ, ডাইরেক্ট স্বর্ণ, তো ওটা আপনার আছে বেশি, দামও বেশি, ওটা 1 গ্রামের দাম 7,500 টাকা বর্তমানে। আর যেটা আঠা কালার করে ওটা রং দিয়ে কালার করা, ইমিটেশন কালার বলে। চাহিদা আগে তো আপনার গোল্ডারটা বেশি ছিল, যারা বাসার জন্য কিছু স্পেশাল ভাবে তৈরি করতে চায় ওরা যেমন গোল্ডারটা কাজ করে, আর বাকি সবই আপনার জুয়েলারিতে বেশিরভাগই আপনার কম দামি কালারটা করা হয়, যাতে বেচার জন্য ইয়া হয়।